হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকে টপিকটা হচ্ছে যে অ্যাডভান্স গেমিংয়ের বিষয়টা নিয়ে। সে রোস্টিং জগতে অনেকজনের সাথে কন্ট্রোভার্সি হয়েছে, অনেকজনকে নিয়ে অনেক কথাই বলছে এবং অনেক বিষয় নিয়ে কথা বলছে, কাজ করেছে। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে সবচেয়ে বেশি অবদান ওর আছে। তো লিজেন্ডে আমি বলতেছি না, এটা আমাদের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তালহা ভাই, এরপরে হচ্ছে যে আপনার মানে এভরিথিং অনেক কন্টেন্ট ক্রিয়েটারই কথাগুলো বলতেছেন। তো লিসেন, আমি কথাগুলো বলতে আসতাম না, তারপর আসলাম কিছু কোলাঙ্গারের বাচ্চাকে নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। যাই হোক, চলুন আগে কথাগুলো ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, তারপরে কথাগুলো বলা যাবে। কতটুকু অবদান ছিল সেটা তোমরা নিজেরাই দেখে নাও। আমরা সবাই জানি যে অ্যাডভান্স গেমিং মারা গিয়েছেন গতকালকে, এবং অ্যাডভান্স গেমিং গ্রুপের মুজাহিদ মিল্লাত সে বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির একজন মেম্বার ছিল। তার ব্যাপারে আপনাদের অনেকের মাথায় অনেক রকমের চিন্তা থাকতে পারে, তার লাভার্স থাকতে পারেন, হেটার্স থাকতে পারেন, বা তাকে চিনেন না এমনও মানুষ থাকতে পারেন। বাট আমি চাই আপনারা আজকে তাকে চিনেন। কেন? সে এমন একটা ছেলে ছিল যে ফ্রি ফায়ার কমিউনিটিতে রোস্টিংয়ের মাধ্যমে অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করেছিল, অনেক বেশি, মানে অনেক বেশি, অ্যান্ড হি ওয়াজ ভেরি পপুলার। যারা তেন কেউ ফ্রি ফায়ার কমিউনিটি না যে চলে গিয়েছে, এবং সে চলে যাওয়াটা যদি খুবই নর্মাল হইতো তাহলে ব্যাপারটা আলাদা হতো। বাট তার চলে যাওয়াটা হয়েছে আনজাস্টেডভাবে। তার চলে যাওয়াটা হয়েছে একজন ড্রাঙ্ক ড্রাইভারের মাধ্যমে, যে কিনা মালয়েশিয়ান সিটিজেন, এবং সেটা হয়েছে মালয়েশিয়ার। ওমর ভাই কি বলে আগে সেটাও দেখো। যে ক্রিয়েটরটা বা যে কন্টেন্ট ক্রিয়েটরটা বা যে গেমারটা মারা গেছে, তার লাস্ট ভিডিও ছিল আমাদেরকে নিয়ে, ঠিক আছে? মানে আমাদের যে ভিডিও ছিল ওটার উপর রিয়াকশন দিয়া তার লাস্ট ভিডিও ছিল। নাম তো আমি বরাবরই বলছি যে আমার ভিডিও যে একদিন দেখে সে আমার ভাই, ঠিক আছে? যে আমার ভিডিওতে একটা ব্যাড কমেন্ট করে সেও আমার ভাই। তো যেহেতু সে আমার ওয়েল উইশার ছিল, তো বরাবরের মতো আমার একজন ভাই। আর আমি যতটুকু শুনছি, আমার আলামিন ভাই, 7420 আলামিন ভাই, তার সাথে নাকি কমিউনিকেশন হয়েছিল যে মারা গেছে, যে ব্যক্তিটা মারা গেছে সে আমার একজন ওয়েল উইশার। খুব শীঘ্রই নাকি সে মানে ওয়েল উইশার, আমাদের পছন্দ করতো, আমাদের ভিডিও দেখতে, আমাদের একজন ফলোয়ার। আমাদের সাথে নাকি খুব শীঘ্রই দেখা করার কথা ছিল, যে একদিন সময় নিয়ে আমাদের জায়গায় আসবে, দেখা করবে। আর আলামিন ভাই আমার বললো, তো দেখা হইলো না। দেখা করার আগেই আল্লাহ তাআলা তার এই দুনিয়া থেকে নিয়ে গেছে। যাই হোক, আসলে আল্লাহ তাআলা কার মৃত্যু কোন জায়গায় রাখছে এটা আমরা জানি, এটা মহান আল্লাহ তাআলাই জানে। তো আমি জাস্ট দোয়া করি, আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করায়, আর ইনশাল্লাহ তার পরিবারকে যাতে এই ধাক্কা সামলানোর মানে ধৈর্য দান করে। আর আমি যতটুকু শুনছি যে অ্যাক্সিডেন্ট স্পটে মানে আরো একজন হয়তো তার ওয়াইফ ছিল, মেবি ওয়াইফ, আর একজন রিলেটিভ থাকতো। আমি আসলে ওরকম ভাবে জানি না, এই জন্য আসলে বলাটা। আচ্ছা, তোমরা দেখলেই, ঠিক আছে? তারপরে আরেকটা ভিডিও তোমাদের সামনে প্লে করি, এরপরে ওকে নিয়ে একটু বাস দেওয়া যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থেকে একটা লেজেন্ড হারাইছে। না, এটা আমি বলতেছি না, একজনের ক্যাপশন দেখলাম যে আমাদের ফ্রি ফায়ার থেকে নাকি একজন লেজেন্ড হারাই গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, একটা রিজন হারিয়েছে, সেটা তুই বিশ্বাস কর বা না কর, সেটা তোর ব্যক্তিগত বিষয়। তারপরটা শোনো। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এখন কথা হলো, তার সাথে আমার সমস্যা হয়েছে 2022-23, তোমরা সবাই জানো। দোষ না করেও হাজার হাজার মানুষ আমাকে বকাবকি করছে, আমার ওয়াইফকে বকাবকি করছে। তারপর আমি মাপ চাইলাম। মাপ চাওয়ার পরে আমি তাকে বললাম, আচ্ছা বুঝলাম, তোর দোষ নেই। হ্যাঁ, তাহলে তুই কেন মাপ চাবি? আর অ্যাড্রেস গেমিং কোনো প্রমাণ ছাড়া কথা বলে না, ঠিক আছে? এটা আমরা জানি, আমরা যারা তার ফ্রেন্ড ফলোয়ার যারা আছি সবাই আমরা জানি, ঠিক আছে? তোর থেকে এটা বানাই বলতে হবে না, বুঝছস? ঠিক আছে? আচ্ছা আমি তো যে ভুলটা আমার ছিল আমি তো মাপ চাইলাম, আপনি তো ভুল করছেন, আপনি মাপ চান। তখন সে অ্যান্সার দিল, আমি মাপ চাওয়ার জন্য জন্ম হই নাই। একটা রোস্টার তোর মতন একটা ছাপড়ির কাছে কীভাবে মাপ চাবে বল? তোর যোগ্যতা আছে? হ্যাঁ, যোগ্যতা আছে যে তোর কাছে যে মাপ চাবে? তোর যোগ্যতা থাকার প্রয়োজন ছিল। হ্যাঁ, ও তুই অন্যায় করছিস, এটা নিয়ে কথা বলছিস, সেখানে তোর থেকে মাপ চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কোনো বিষয় আসে না এখানে। তোর থেকে মাপ চাবে, তোর যোগ্যতা কোথায় তুই আমাকে বল? হ্যাঁ, আরেকটা কথা কি বললি যে ও মাপ চাওয়ার জন্য জন্মই হয় না, ঠিক আছে? অবশ্যই, ঠিক আছে, রাইট কথা বলছে, রং তো বলা নেই, ঠিক আছে? আর তুই এরপরে কি বললি? এখন সে কার কাছে গেছে, কার সামনে দাঁড়াইছে, সে কি মাপ চাবে না? ও সরি রং নাম্বার, সে তো মাপ চাওয়ার জন্য জন্মই হয় নাই।
And আমি তারে মাফ করে দিছি, কারণ আল্লাহ তাদেরকে পছন্দ করে যে মানুষদেরকে ক্ষমা করে, আর আমার আল্লাহ হলো ক্ষমাশীল। হ্যাঁ অবশ্যই, তুই এটা ভালো কথা বলছস। আল্লাহ তাকে পছন্দ করে যে মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা আল্লাহর সাথে অন্য কারোর সাথে শরিক করে। তার মানে বুঝছস তুই আল্লাহর সাথে কার সাথে শরিক করছস? একজন মানুষের সাথে। হ্যাঁ, অর্থাৎ এটার মানে কি দাঁড়াচ্ছে জানোস তুই? এটার মানে দাঁড়াচ্ছে যে তুই একজন তুই শিরকের পাপটা করছস। কেন জানোস? তুই বলছিস যে কি, যে সে কারোর থেকে ক্ষমা চায় না, তাহলে কার সামনে দাঁড়িয়েছে? অর্থাৎ সে বলছে যে আমি ক্ষমার জন্য জন্ম হই নাই বলছে, বলে নাই যে আমি কখনো কারোর থেকে ক্ষমা চাবো না, ওইটা বলে নাই, বুঝছস? আগে কথার মানে শিখ, কথা বলতে শিখ, তারপর আসিস, বুঝছস? শালাপুত্তরে কর্মাদার চোদ্দ বিবেচ দিছে মাদের চোদ। তোকে আমি এটুকুই বললাম, এটুকুর উপর খোদাফেজ, বেস্ট অফ লাক, ভালো থাকিস, ঠিক আছে? নেক্সট টাইম তোকে যদি আমি আর কোনো কিছু বলতে হয়, দেখিস তোর আমি সদ্য খানদান দিয়ে ফেলবো, বুঝছস? আমি তোকে কখনো কোনো কিছু বলি না। তোর মতন তোকে চিনে কয়জনে রে ভাই? অত কাহিনি করছো, তোকে চিনে কয়জনে বল? তোকে যতজনে চিনে না, এই ইচ্ছে ডবল মানুষের চিনে, ওকে? বুঝছস? আগে মানুষদের শিখ, আগে কি বলবি শিখ, বুঝছস ভাই? শিখ। বড় মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই ফলো করে দাও। এরকম ছাপলি মার্কা ছেলেদের ভিডিও খুবই শীঘ্রই পেতে যাবা ইনশাআল্লাহ।